বলেছে তোমার হয়েও আমার উকিল লাগাবো। ঠিক আছে, আমি জানি ভালো করে ওর ভোট ফিরে আসলে আমাদের মিন্টু ভাইয়ের পক্ষে আসবে না, তৃণমূলের পক্ষেই যাবে। তারপরেও বলছি, কটা আমার পক্ষে আসলো, কটা আমার বিপক্ষে গেল, ওটা হিসাব নিকাশ আমি কিন্তু করি না রাজনীতির ময়দানে। আমি মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসছি। তৃণমূলের লোকটাও যদি ভোট না দিতে পারে তাহলে সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি অধিকারের লড়াই এসেছি। আমার কাছে কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে আছে, সেটা আমার মানদণ্ড নয়। আমার কাছে মানদণ্ড হচ্ছে সে তার অধিকার পাচ্ছে না বঞ্চিত হচ্ছে। তার অধিকার যদি না পায় তার পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব। কারণ আপনাদের বলি, অনেক দৃষ্টান্ত দেখতে পাবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কোন দলিতের উপরে অত্যাচার হয়েছে, আদিবাসীর উপরে অত্যাচার হয়েছে, মুসলমানের উপরে অত্যাচার হয়েছে। অন্য কোন দল না পৌঁছালেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খাম চিহ্ন নেতৃত্ব দিয়ে আমি সেখানে পৌঁছেছি, তাদের পাশে থেকেছি। অত্যাচার থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় তার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। তাই বন্ধুগণ, অনুরোধ এতটুকুই, ভোট আসবে যাবে, ভোটের জন্য মারামারিতে জড়াবেন না। ভোটের জন্য মারামারিতে জড়াবেন না। 1,21,000 টাকা মাইনে পায়, ফোন খরচ 5,000 টাকা মাসে পাই আমি, জানেন? তাহলে আমি মাসে 5,000 টাকা ফোন খরচ পাবো, যেখানে 1 বছরের আনলিমিটেড প্যাক 4200 টাকা, শুধু 5,000 টাকা মাসে আমাকে দেয় সরকার আপনাদের ট্যাক্সের টাকা থেকে। নওশাদ ভাইজানকে এমএলএ করার জন্য আপনি মারপিট করবেন কেন? চর্বি তাহলে আপনার কম নয় ভাই। আমার ভাষাটা যদি খারাপ হয় আমার ক্ষমা না করে দেখবেন, আমি অনুরোধ খাই। হ্যাঁ, ভালো লাগবে, ভোট দেবে, কিন্তু ভোটের জন্য কাউকে গলা টিপে ধরতে হবে। মারামারি বলতে আমি কি বলছি, হিংসা ছড়াবেন না, কারো ফাঁদে পা দেবেন না। কিন্তু আপনার অধিকার রক্ষার জন্য আপনি ঘরে বসে থাকলে অধিকার পাবেন না, এটা বলে রাখছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার লড়াইয়ের জন্য গণতন্ত্র যদি কোনো জায়গায় ভুলণ্ডিত হয়, গণতন্ত্র কোনো জায়গায় যদি আক্রান্ত হয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার ট্রিটমেন্টও করতে হবে। এখানে অনেক কথা বলবে, ভোট দেবেন আপনি, বলছে ক্যামেরা নাকি লাগিয়ে রাখবে। অত সহজ এটা 2021 নয়, এটা 2026। বামেদের সাথে জোটটা একদম কনক্রিট হয়েছে। এখানে সিংহ চিহ্ন আর এখানে নাই, একটাই চিহ্ন এখানে ভাঙড়ের মানুষের খাম চিহ্ন। আর একজন বর্ষিয়ান নেতাকে আমরা টিকিট দিয়েছি, মফিজুল ভাইকে। তারও যথেষ্ট রাজনৈতিক জ্ঞান আছে যে বুথের লাইন হবে না, তো ক্যামেরা কোথায় আছে, প্রতি 30 জন 40 জন ছাড়া ছাড়া কখনো বামেদের লোক যাবে, কখনো আইএসএফ এর লোক যাবে। আমাদেরকেও তো ভোটটা